আমি নবী তোমাকে বলে গেলাম তুমি এখন মোবাইলে যা করবো এটা তোমার চোখের জিনা হবে। অনেক মানুষ প্রতিদিন এই গুনাহে লিপ্ত হয়, চোখের জিনা করে। একটা নারী পুরুষের বৈধ সম্পর্কের সূচনা হবে বিয়ের মাধ্যমে। ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় বিয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা করতে। ইবলিস শিক্ষা দেয় আগে 5-6 বছর চেনো জানো, তারপর মন চাইলে বিয়ে করো, তার মন না চাইলে ছেড়ে দাও। এটা ইবলিসের শিক্ষা। সহিহ বুখারীর বর্ণনা 5063 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, جاء ثلاثة رهط إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم। তিন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের ঘরের সামনে আসছেন নবীজির ঘরের ইবাদতের ব্যাপারে জানার জন্য। তো প্রশ্ন করছে নবীজি ঘরে কি করে। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে জানানো হলো নবীজির ঘরের ইবাদতের ব্যাপারে, বিভিন্ন বর্ণনা দ্বারা সহিহ বুখারীর বর্ণনা সহ অনেক বর্ণনা দ্বারা জানা যায় নবীজি নিজের জুতা মুবারক জামা মুবারক নিজেই সেলাই করতেন, ঘরের কাজে সহযোগিতা করতেন, বিবিদের কাজে সহযোগিতা করতেন। তো যখন জানানো হলো নবীজি ঘরে এই করে, কান্নাহুম তাকাল্লুহা, ওই তিনজনের কাছে নবীজির ঘরের ইবাদত কম মনে হলো, তারা নবীর ঘরের ইবাদতটা কম মনে করলো, আর একটু কমিয়ে দেন আওয়াজটা। তো যখন তারা ইবাদত কম মনে করলো, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি দিক দিয়ে বাসায় আসছে। আর এই তিনজনের অভিব্যক্তিটা শুনেন, যে তিনজন গেছে। فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر। তাদের তিনজনের বক্তব্য, কোথায় আমরা, কোথায় আল্লাহ নবী। আল্লাহ নবীর এত ইবাদত করা দরকার নাই, আল্লাহ নবীর আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, যদি থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিছে। গুনাহ কিন্তু নাই, কিন্তু আল্লাহ এমনি ঘোষণা করছেন আগে পরে সব মাফ। তা একজন কয় একজন কয় আমি সারা রাত নামাজ পড়বো, আমি ঘুমাবো না। ওনার মতে সারা রাত নামাজ পড়ার মানেই হলো বড় ইবাদত গুজার। আরেকজন কয় আমি সারা জীবন রোজা রাখবো, কখনো রোজা ছাড়বো না। ফরজ রোজা তো রাখবেই, নফল রোজাও ছাড়বে না। وقال آخر أعتزل النساء فلا أتزوج أبدا। আরেকজন কয় আমি নারীদের থেকে দূরে থাকবো, কখনো বিয়ে করব না, কখনো বিয়ে করব না। فجاء رسول الله صلى الله عليه وسلم إليهم فقال أنتم الذين قلتم كذا وكذا। তাদের কাছে নবীজি আসলেন, আসার পর বললেন তোমরাই কি তারা যারা এটা বললা ওটা বললা এমন এমন বলছো। শোনো নবীজি ভূমিকাটা কি নিতেছে দেখেন, শোনো তোমরা। আমা ওয়াল্লাহি ইন্নী লাআখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, আল্লাহর কসম এই পৃথিবীতে মানুষের মাঝে সবচাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি।